শহীদ পরিবার তো আপনি নূর হোসেন তো নূর হোসেন আপনি বসেন বসেন। শহীদ জিহাদ হাসান, শহীদ আহমেদ আবদুল্লাহ, কে হলো আপনার ছেলে? জাহাঙ্গীর খান, শহীদ রবিন মিয়া, কে হলেন আপনি? জি আপনার ছেলের বয়স কত? জি 28। আপনার বাবা বয়স কত ওনার? 50। আমার ছেলের 27। এটা ওর বাবা না? সবাই ফিরে আসতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি রামিসার হত্যাকাণ্ড এবং একের পর এক অনেকগুলো আপনারা দেখেছেন, ফেসবুকে দেখেছেন যে প্রতিনিয়ত এই অবস্থা ঘটতেছে। সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মূলত আপনাদের সাথে আপনাদের কষ্ট দুঃখ ভাগাভাগি করার জন্য এসেছি। আজকে ঈদের দিনে, খুশির দিনে আপনারা অনেক মর্মাহত, অনেক কষ্ট নিয়ে আছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এসেছি আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য, সমবেদনা দেওয়ার জন্য। আপনাদের পাশে আমরা আছি, এটি আবারও আপনাদেরকে বোঝাবার জন্য। আপনাদের সন্তান চলে গিয়েছে, এই সন্তান আর ফিরে আসবে না। তবে এই সন্তান, মৃত্যু তো মানুষের হয়ই, কেউ বেঁচে থাকতে পারবে না, প্রত্যেকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। অনেক একটা ছোট্ট অ্যামাউন্ট আছে আমির জামাতের পক্ষ থেকে। তুমি একটু ধরে দেবো এখনই। বিয়ে করাবে। ও আচ্ছা আচ্ছা। ঈদের দিন আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দেখা করা এটাই খুশি। আমাদের মনে বাইরেও তাবাইরাও বন্ধুর এমপি সময় তেমন পান না, তারপরও ঢাকা ঈদের দিন আছে। টাকা পয়সা বড় কথা না, আইসেন যে দেখে গেছেন, খোঁজ নিচ্ছেন, এটাই আমি অনেক খুশি। তো ঈদের দিনে তো আজকে আপনাদের অনেক স্মৃতি, আমরা আপনাদের কষ্ট ভাগাভাগি করার জন্য আসলাম। সবই তো আল্লাহর ফয়সালা। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ওনাদের রক্ত দেওয়া তখনই সফল হবে যখন মানুষের মুক্তি মিলবে। আমরা মানুষের মুক্তির জন্য কাজ করছি। বর্তমান সরকার যদি সংস্কার না করেন, রাষ্ট্র কাঠামো মেরামত না করেন, তাহলে তো মানুষের মুক্তির পথ তৈরি হবে না। আপনাদের সাথে একটু ঈদের সৌজন্য সাক্ষাতের জন্য আমাদের সাথে আমি ঢাকা মহানগরী আমির দক্ষিণের, আর আমাদের মাঝে নায়েবে আমির এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন আসছিলেন, গতকালকে আসছিলেন আমাদের মাঝে। ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য এবং আমাদের সমাজসেবা বিভাগ দেখেন শাহিন আহমেদ খান আছেন আমাদের মাঝে। আমাদের সবারই প্রিয়জন ডাকসুর ভিপি সাদিক কাইয়ুম, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের মধ্যে যারা মূল সমন্বয়কদেরকে সমন্বয় করেছেন তার মধ্যে একজন। আলহামদুলিল্লাহ ডাকসু তো বিপুল ভোটের ব্যবধানে শিবির ডাকসুতে জিতছে।
আর মুসাদ্দেক ডাকসুর আরেকজন কর্মকর্তা নির্বাচিত, সেও আসছে। এমনিতেও জামাতের পক্ষ থেকে আমরা সবসময় আসি, আমাদের প্রতিনিধি আসে, থানার দায়িত্বশীলরা আসে। আমরা মূলত আমরি জামাত তো হজে গিয়েছেন, আমরা আপনাদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসছি। যে নিয়ে চলে যান, এদিক দিয়ে চলে যান। হ্যাঁ, আসেন আসেন। স্যার, আসেন। শহীদ জাহাঙ্গীর আলম, শহীদ জাহাঙ্গীর আলমের কে আসছেন? জি জি, জি, শহীদ আরিফ হোসেনের আম্মা। হ্যাঁ নেন। আরিফ হোসেনের আম্মা। জি, শহীদ জিহাদ হোসেনের আব্বা আসছেন, পিছনে আছেন। জিয়াদ হোসেনের আব্বা। জি, শহীদ শাহাদাত হোসেন শাওন, ওই কোথায় আছেন? পিছনে আছেন, পিছনে আছেন। জি, স্যার। সবাই শেষ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, চিনলে তো তুমি যে আসছো, বাহাদুর আবার এরকম। ভালো আছেন আপনি? জি, নাইম হাওলাদার বাবা ও শহীদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, কোরবানির ঈদের আনন্দ, আপনাদের দুঃখ, এটা ভাগাভাগি করার জন্য মহানগরীর সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত এমপি, যিনি ওই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনি আপনাদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছেন। উনি আপনাদের কাছে কিছু শুভেচ্ছা বিনিময় করবেন ইনশাআল্লাহ। একটু জি জি। এরপরে শহীদ জাহাঙ্গীর আলম, শহীদ নাসির হোসেন, শহীদ শাকিল, জি। এখানে একটা স্যাক আছে, ঈদের পরে আপনারা ব্যাংক খুললে চেকটা হয়ে যাবে। পাবেন 10,000 টাকা। 10,000 টাকা আছে, যা আমিরি জামাতের পক্ষ থেকে আপনাদের ঈদের উপহার। আর আমরা একটা খাসি পাঠিয়েছিলাম, সেটা আপনারা পেয়েছেন, ওটা কোরবানির জন্য। ওটা আপনারা কোরবানি হয়েছে তো সবার? হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এখানে আমাদের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, আরেকজন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উনিও নায়েবে আমির মহানগরীর। আর আপনাদের এমপি তো চিনেন, আপনারা চিনেন। আপনাদের এখানকার মানুষের রক্ত, ঘাম, শ্রম, প্রচেষ্টা বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার কথা ছিল, কিন্তু বহু এদিক ওদিক হয়েছে ভোট। এত ইঞ্জিনিয়ারিংয়ের পরেও আল্লাহ খাস মেহেরবানি, আমাদের কামাল হোসেন ভাই এমপি হিসাবে নির্বাচিত হয়েছে। তো আপনাদের এই সহযোগিতা, দোয়া যদি অব্যাহত থাকে, তাহলে ইনশাআল্লাহ উনি এমপি হিসাবে এখানে সফলভাবে ভূমিকা রেখে জনগণের এবং এলাকার উন্নয়নে তিনি ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ।